জায়গায় কত সুন্দর ভাষায় বলেছেন, ওয়াফিল আরদি কিতআম মুতাজাওয়িরাতু ওয়া জান্নাতুম মিন আ'নাব। ওয়াফিল আরদি কিতআম মুতাজাওয়িরাতু ওয়া গরমের সিজনে সরিষার উৎপাদন হবে না, শীতের মৌসুমে ধানের উৎপাদন হবে না। রব্বুল আলামিন দেখেন কত সুন্দর এক একটা এক এক ধরনের এক একভাবে তৈরি করে দিয়েছেন। আমাদের বাংলাদেশে ধান চাষ হয়, আবার দেখা গেছে মরুভূমি সৌদি আরবে ধান চাষ হবে না, আবার দেখা গেছে কোনো জায়গায় বাদাম চাষ হবে, কোনো জায়গায় শস্য চাষ সরিষা চাষ হবে, কোনো জায়গায় পাটের চাষ বেশি হবে। রব্বুল আলামিন বলছেন কি এক আজব লীলা খেলা রব্বুল আলামিন দুনিয়ার বুকে বানিয়ে রেখে দিয়েছেন। দেখেন একই মাটি কিন্তু আলাদা আলাদা, একই পৃথিবী আলাদা আলাদা ভূখণ্ড তৈরি করে দিয়েছেন। কোথাও সাদা, কোথাও কালা, কোথাও আঠিলা, কোথাও মাটি বেলে মাটি, কোথাও কাদাযুক্ত, আবার কোথাও পাথর শক্ত মজবুত। সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন উদ্ভিদ তৈরি করছেন, ফসল তৈরি করছেন একই পানি দ্বারা। একই পানি দ্বারা রব্বুল আলামিন এই যে ফসল উৎপাদন করেন। রব্বুল আলামিন বলছেন কিতআম মুতাজাওয়িরাতু ওয়া জান্নাতুম মিন নাখিল ওয়া আনাব ওয়া যার'উন ওয়া নাখিলুন সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ান ইসকা বিমা'in ওয়াহিদ ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। এখানেও রব্বুল আলামিন বলছেন যারা চিন্তাশীল, যারা গবেষক, তাদের জন্য রয়েছে বড় নিদর্শন। কোনোদিন কি আমরা এই চিন্তা নিয়ে, এই সৃষ্টি নিয়ে, এই যে সৃষ্টি নিয়ে কি আমরা কোনোদিন আমরা গবেষণা করেছি যে আমাদের এখানে আমজাম কাঁঠাল কলা হয়, আমাদের এখানে আঙ্গুর কেন হয় না? আপেল কেন বেশি উৎপাদন হয় না? আঙ্গুর যদি উৎপাদন করতে পারতাম, আমাদের বাহির দেশ থেকে আঙ্গুর আমদানি করে আনতে হতো না, আমাদের দেশের আঙ্গুরের এত দাম হতো না। আপেল যদি উৎপাদন হতো, আমাদের দেশে আপেলের এত দাম হতো না। আমাদের দেশে যদি উৎপাদন হতো, খেজুর যদি উৎপাদন হতো আমাদের দেশে, তাহলে আমাদের বাহির থেকে আমদানি করে আনতে হতো না। তো রব্বুল আলামিন এইভাবেই দেখেন দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, কত সুন্দর কত নিখুঁত সৃষ্টি করেছেন। কেন? ওরা খেজুর বিক্রি করবে, আমরা আমজাম কাঁঠাল কলা ইত্যাদি বিক্রি করব। এভাবে রব্বুল আলামিন বিশ্ব ব্যবস্থা তৈরি করে দিয়েছেন কত সুন্দর করে। সুবহানাল্লাহ।